আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো তাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ অনুসন্ধানী পাঠের এই অনুসন্ধানী পাঠের অধ্যায় ১-এর উপরে ইতিমধ্যে আমরা কতগুলো ভিডিও আমরা পাবলিশ করেছি। এখন আমরা আরো কিছু ভিডিও দেওয়ার মাধ্যমে অধ্যায়টা আমরা কভার করার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নবম পর্বে এই অধ্যায়ের উপর আসছে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেটা হলো আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতা, অপর দিকে রয়েছে বস্তুর ভেসে থাকা বা ডুবে থাকা। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই আর্কিমিডিস একটা সূত্র প্রয়োগ করেছিল, অর্থাৎ উনি একটা সূত্র বর্ণনা করেছিল। যে সূত্রটা ছিল এরকম যে কোনো একটা বস্তু যদি আমি একটা পানিতে বা একটা গ্লাসে নিমজ্জিত করি, একটা বস্তুকে যদি আমি পানির মধ্যে নিমজ্জিত করি, তাহলে বস্তুটি যত পরিমাণ পানি অপসরণ করবে, বস্তুটা কি কিছু পরিমাণ পানি অবশ্যই অপসরণ করবে। এই যতটুকু পানি এই বস্তুটা অপসরণ করবে, এই পানিটুকুর পরিমাণ বস্তুর হারানো ওজনের সমান। অর্থাৎ এই পানির ওজন এবং বস্তুর ওজন কি হবে, বিয়োগ দেবে। অর্থাৎ যতটুকু ওই পানির ওজনটা থাকবে, ওই পানির ওজন থেকে বস্তুর ওজন কি হবে, মাইনাস হবে। মোট ওজন থেকে বস্তুর ওই অংশটুকু মাইনাস দেব। এটা কি বলা হয়, বস্তুর কি হারানো। আমি বিষয়টা আরেকটু সহজভাবে বলি। তোমরা ধরে নাও এরকম যে এখানে একটি পাত্র আছে এবং পাত্রটির এই পর্যন্ত কি পানি দ্বারা পূর্ণ, এবং এর মধ্যে একটা ছোট পাত্রের মধ্যে কি একটা তুমি ছোট বক্সের মতো একটা জিনিস ফালালে। এখন এখন তুমি যদি নিচে একটা প্লেট বা থালা রাখো, ধরো একটা একটি প্লেট বা থালা বা কোন একটা পাত্র তুমি নিতে চাইলা। হ্যাঁ, তুমি ধরে নাও কি একটা পাত্র তুমি নিলা, যে পাত্রের উপর কি তুমি এই বিকারটা রেখেছো। এখন এই পানি, কিছু অংশ পানি কি হবে, এখানে উপচে পড়ে যাবে। তার কারণ কি, কারণ আমি যখন একটা বস্তু একটা গ্লাসের মধ্যে রাখলাম, তুমি এটা বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো। তোমাদের কাজ হবে এরকম যে একটা গ্লাস যেটার মধ্যে পানি এরকম ভাবে নিবা যে আর 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি দিলে গ্লাস থেকে কি ওই 2 ফোঁটা পানির অংশটুকু কি পড়ে যাবে। তারপরে কি করবা, ওই গ্লাসের মধ্যে একটা তোমাদের ইরেজার আছে, ছোট অনেক তোমাদের হাতের কাছে যাই থাকে। হ্যাঁ, ধরে নাও তুমি কি একটা ইরেজার বা একটা কি করলো উপরে ওই গ্লাসের মধ্যে তুমি ফালালা। এরপরে ফালানোর পরে ওই দেখবা ওই যে যে বস্তুটা বা যে ইরেজারটা তুমি ফালাইছো, কিছু অংশ পানি কি গ্লাসের গাবে পড়ে গেছে। তো যেটুকু পানি পড়েছে তুমি ওটা আলাদাভাবে কি করবা, সংরক্ষণ করবা। তারপরে তুমি যদি এবার বস্তুর ওজনটা মাপো, অর্থাৎ ধরো ওই রাবারটা যখন মুক্ত অবস্থায় ছিল, অর্থাৎ তোমার টেবিলে, তোমার খাতায়, তোমার হাতের উপরে ছিল, ধরে নাও ওই রাবারটার তখন ওজন ছিল 5 গ্রাম। তখন ধরে নেই এই রাবারটার ওজন কত ছিল, 5 গ্রাম। এবার তুমি যখন এই রাবারটা ওই পাত্রের মধ্যে ফেললা, অর্থাৎ ওই যে বিকারটা বা যে গ্লাসটার মধ্যে তুমি রাবারটা ফেললা, এরপরে তুমি যদি ওই রাবারটার ওজন মাপো কোনোভাবে, তাহলে ধরো ওই রাবারটার ওজন পরবর্তীতে হয় 4 গ্রাম। অর্থাৎ রাবারটার ওজন 1 গ্রাম কি হয়ে গেছে,
কমে গেছে। তো ধরে নাও এই রাবারটার পরবর্তীতে ওজন হলো কত গ্রাম, 4 গ্রাম বা 4 গ্রাম। তো এই যে যে 1 গ্রাম মাইনাস বা এই যে 1 গ্রাম কম, এই 1 গ্রাম যে কম, এই কমটুকু কোথায় গেছে বা এই কমটুকু কোথায় গেল? আসলে হয়েছে কি এরকম যে ওই যে যতটুকু অংশ পানি পড়ছে ওই পানিটা 1 গ্রাম পরিমাণ পানি পড়ছে, যার ফলে এই রাবার থেকে 1 গ্রাম তার ওজন কি রাবার হারায় ফেলছে। যেহেতু 1 গ্রাম পানি পড়ছে ধরে নিই, যদি 2 গ্রাম পানি পড়তো রাবার তার ওজনের থেকে মোট ওজন থেকে 2 গ্রাম কি করতো, হারিয়ে ফেলতো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এই আর্কিমিডিক্সের সূত্রটা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। স্যার আর্কিমিডিস কি কথা বলেছিল এই বিষয়টাকে আমরা একটু দেখার ট্রাই করি, তাহলে আমাদের কাছে কি হবে, বিষয়টা সহজ হবে। তো সর্বপ্রথম আমি এখানে একটা চিত্র আঁকবো। ধরো কি এখানে একটা আমি সর্বপ্রথম চিত্র আঁকবো। এখন এর মধ্যে একটা আমি সিলিন্ডার টাইপ কিছু নিলাম বস্তু, এবং এর উপরে এই পর্যন্ত ধরো পানি আছে। এই পানি থেকে এ পর্যন্ত উচ্চতা এই সিলিন্ডারের ধরো এইচ। ধরে নাও এখান থেকে এই পানির উচ্চতা কি, H1। ধরে নিলাম এতটুকু পানির উচ্চতা কি, H1, এবং এই সিলিন্ডারের উচ্চতা H। নিচের যে অংশটুকু আছে এটা S2 গেল। এবং এই যে এখানে ক্ষেত্রফল A, এবং আসলে কি এখানে কি দুইটা ক্ষেত্রফল আছে, এটা আমি কি ধরে নিলাম A। এখন আমরা যদি এই ক্ষেত্রফল থেকে আমরা এবার এখন কি এটা হলো কি ধরো একটা বিকারের মধ্যে উচ্চতা, এখন এখানে কি ঘটে, এইখানে যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের উপরে অর্থাৎ H1 উচ্চতার পর্যন্ত এটা পানির চাপ আছে। সিলিন্ডারের উপর একটা কি পানির চাপ আছে। আবার ঠিক সিলিন্ডারে এই যে নিচের তল, অর্থাৎ সিলিন্ডারে তো দুইটা তল থাকে, একটা উপরের অংশ একটা নিচের অংশ। নিচের তলও কি সেম একইভাবে কি আছে, একটা চাপ আছে। উপরের চাপ নিচের চাপ কখনই কি সমান হবে না, তার কারণ নিচের চাপটা বেশি হবে। উপরে পানির ওজন প্লাস সিলিন্ডারের ওজন সবগুলাই কি এই নিচের তলের উপর পড়তেছে, কিন্তু উপরে শুধুমাত্র কি সিলিন্ডারের উপরে যে পানি অংশটুকু আছে ওই তলটা কি ওইটার চাপ এখানে পড়তেছে। এখন আমরা এই পর্যায়ে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি, এখন আমরা লিখবো গত ক্লাস আমরা শিখেছিলাম, আমরা জানি গত ক্লাসে তোমরা মানে অর্থাৎ পর্ব 8 নাম্বার, যেই 8 নাম্বার পর্ব ছিল আমাদের, ওই পর্বে আমরা দেখিয়েছিলাম যে চাপ P ইকুয়াল টু এইচ রো জি, এই চাপটা কিভাবে আসে, P ইকুয়াল টু এইচ রো জি, এই চাপটা কিভাবে সেটা আমরা গত পর্বে দেখাইছিলাম। তো এই পর্বে আমরা জাস্ট ওই সূত্রটা একটা প্রয়োগ লিখব। আমরা জানি P ইকুয়াল টু এইচ রো জি, এটা আমরা কি জানি, এটা আমরা কি জানি। এবার আমরা যদি এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে যাই তাহলে আমরা এভাবে লিখব যে সিলিন্ডারের উপরের তলের চাপ, তাহলে আমরা এক্ষেত্রে P1 ধরবো এবং কি H1 রো জি। এখন রো জি ঘনত্ব, এখানে যেহেতু পানি বা অন্য কোনো একটাই ঘনত্ব আছে, এক্ষেত্রে আমরা এখানে আর কি এক্সট্রা ভাবে আলাদা কোনো কিছু ধরার দরকার নেই। সেম জি এর ক্ষেত্রে আমরা জানি অভিকর্ষণ মান জি এর মান কি একই রকম সবার ক্ষেত্রে, এখানে কি আমার আলাদা ধরার দরকার প্রয়োজন নেই। এবং সর্বশেষ যেহেতু পি চাপ, এখানে আলাদা আলাদা চাপ হবে, যার ফলে আমরা একটা P1 ধরে নিয়েছি এবং উচ্চতাও সেম। যেহেতু H1 এবং H2 উচ্চতা কখনোই সেম না, এই ক্ষেত্রে কি আমরা আলাদা ধরে নেব। এবার এখান থেকে আমরা বের করব নিচের অংশে, এটা তো বের করব উপরের অংশে, যে উপরের এই তলটাতে অর্থাৎ এই ক্ষেত্রফলের চাপ। এবার আমরা নিচের ক্ষেত্রফলের চাপটা কি করব,
বের করব, অর্থাৎ P2 এর মান বের করব। তাহলে সেক্ষেত্রে সিলিন্ডারের এবার আমরা এখন কি করব, আমরা জানি যে আরেকটা পি অর্থাৎ চাপ, পি ইকুয়ালস টু এফ বাই এ, অর্থাৎ চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। এই সূত্রটাকে আমরা জানি। এবার আমরা এই সূত্রটা একটু প্রয়োগ করি। তো লিখব এবার আমরা যে পি ইকুয়ালস টু এফ বাই এ। এখানে যেহেতু আমরা প্রথম উপরের ক্ষেত্রে আমরা বের করব সিলিন্ডার উপরের ক্ষেত্রে চাপ, সেজন্য P1 ধরে নিলাম। তো P1 যখন ধরবো, এই ক্ষেত্রে যদি আবার লিখতে চাই যে বা, এখন F1 ইকুয়ালস টু কি আসে, A P1, অতএব F1 ইকুয়ালস টু A। এখন দেখো P1 ইকুয়াল টু কি আমরা H রো জি, এটা এই পাশে বের করে রেখেছি। এখন আমরা এখানে লিখবো H1 রো জি, এই গেল কি আমার একটা। তারপর লিখবো আবার সেম, এবার আমরা F2 এর মান বের করব। তো এখানে আবার লিখি P2 ইকুয়ালস টু F2 বাই A বা F2 ইকুয়ালস টু AP2, দেন অতএব F2 ইকুয়ালস টু AH2 রো জি। এরকম একটা কি আমরা মান বের করতে পারলাম। এখানে দুইটা কি সমীকরণ আমরা দাঁড় করাইতে পারলাম। এবার তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে এইখানটাতে, সেটা হলো এরকম যে এখানে চাপ অর্থাৎ নিচের চাপ এবং উপরের চাপ কি এক নয়। সেম বলের ক্ষেত্রে কি নিচের বল উপরের বল এক নয়, যেহেতু উপরের বলের তুলনায় নিচের বল কি বেশি, সেই ক্ষেত্রে আমরা নিচের বল থেকে অর্থাৎ F2 থেকে F1 যদি বাদ দিই তাহলে কি আমরা একটা বল পাবো। তাহলে আমরা এই জিনিসটা একটু লিখবো এখানে, সেটা হলো এখানে লিখবো যেহেতু F1 বলের তুলনায় F2 বলের মান বেশি, সেক্ষেত্রে F ইকুয়ালস টু F2 মাইনাস F1, অর্থাৎ F2 এর মান কত ছিল আমরা একটু যদি দেখি, F2 এর মান ছিল এরকম যে AH2 রো জি মাইনাস AH1 রো ডি। এখন আমরা এটা কমন নিতে পারি, অর্থাৎ A ইকুয়ালস টু, একটু খেয়াল করো এটা যখন কমন চলে যাবে তখন ভিতরে শুধুমাত্র আসলে H2, অর্থাৎ এখানে কমন যায় হলো এরকম যে H2 মাইনাস H1, বাকি সবই কি অ্যাকচুয়ালি কমন যায়, অর্থাৎ A রো জি পুরোটাই কমন যায়। এখানে আমরা লিখতে পারি H2 মাইনাস H1, জাস্ট কি আমরা এইটা লিখতে পারি H2 মাইনাস H1। এখন দুইটা H থেকে একটা H গুলো থাকে কত, একটা H, তখন আমরা সুন্দরভাবে লিখতে পারি A রো জি H, কিন্তু একটু আমরা সুন্দরভাবে যদি সাজাতে যাই তাহলে লিখবো AH রো জি, আমরা একটু সাজায়া, অতএব F ইকুয়াল টু AH রো জি। আমরা একটা আর্কিমিডিসের যে সূত্র সেটাকে আমরা এভাবে প্রমাণ বা সূত্রের প্রতিপাদন এভাবে আমরা কি দেখাতে পারি। আশা করি এই অংশটুকু তোমরা ভালোভাবে বুঝেছো। এরপরের টপিক আমরা বস্তু ডুবে থাকা এবং ভেসে যাওয়া এই সম্পর্কে একটু কি আলোচনা করতে চাই তোমাদের মাঝে। এখন একটা বস্তু কিভাবে ডুবে বা ভাসে, সম্পূর্ণ একটা বস্তুর ভেসে থাকা এবং ডুবে থাকা নির্ভর করে তার বস্তুটি প্লাবতার উপর। এখন প্লাবতা কি, ধরে নিয়ে আমরা এরকম যে
এখানে আমরা যে বস্তুটা এখানে রাখবো, এই বস্তুটা যতটুকু পানি অপসরণ করবে, একটা বস্তু যতটুকু পানি অপসরণ করবে, ওই অপসারিত যে পানির অংশটুকু বা পানির পরিমাণ, একটা বস্তু যতটুকু পানি অপসারিত করে ওই পানির যে পরিমাণ, ওই পরিমাণটাই হলো কি, যদি এরকম হয় ওই অপসারিত পানির পরিমাণ যতটুকু পানি অপসারণ করছে ওই পরিমাণ ওজন বস্তুর ওজনের থেকে বেশি হয়, তাহলে বস্তুটি ভেসে থাকবে। আর যদি এরকম হয় যতটুকু পানি অপসারণ করছে সেই পানির পরিমাণ বা ওই পানিটুকুর ওজন বস্তুর ওজনের তুলনায় কি হয়, কম হয়, তাহলে বস্তুটা কি ডুবে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে পানির ওজন বেশি হলে বস্তুটা বেশি থাকবে, আর বস্তুর তুলনায় পানির ওজন কম হলে বস্তুটা কি হবে, ডুবে যাবে। তো এখানে তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে, যে উদাহরণটি কি আমি একটু যদি দেখাই, এখানে বলা আছে এরকম যে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কতটুকু অংশ ডুবে থাকবে। কাঠের ঘনত্ব দেওয়া আছে রো ইকুয়াল টু 0.5 ইন্টু 10⁻³ এবং পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি মিটার ইনভার্স কিউব, এরকম একটা মান দেওয়া আছে। তো এটা আসলে আমরা খুব সহজেই বের করতে পারি। আসলে এখানে কি আমাদের জাস্ট কি মানটা বসায়া করে ফেললেই কি আমাদের হয়ে যাবে। এখন আমাদের একটু জিনিসটা খেয়াল করতে হবে, আমরা এভাবে লিখতে পারি, সেটা হলো, আমি একটু জায়গা যদি মুছে দিই, আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখাচ্ছি উদাহরণে। তোমরা জাস্ট সিম্পলি লিখবা উদাহরণ। এখন আমরা জাস্ট একটু লিখব যে v1/v ইকুয়ালস টু কি, রো বাই রো ডাব্লিউ, অর্থাৎ রো মানে হলো কি ঘনত্ব, সেটা কিসের, সেটা হলো কি এখানে দেওয়া আছে রো হলো তোমার কাঠের ঘনত্ব, রো হলো কি কাঠের ঘনত্ব, এবং রো ডাব্লিউ, ডাব্লিউ দ্বারা কি এখানে ওয়াটারকে বোঝানো হয়েছে। তো আমরা পানিটা লিখি 10³ 10³ বলতে কি বুঝে, এখানে 1000 বুঝে। এটা হলো 0.5 ইন্টু 10 ইনভার্স কি কিউব, অর্থাৎ এটা কিসের ঘনত্ব, তোমার কাঠের ঘনত্ব। এখন এটা যদি আমাদের পার্সেন্টেজে আসবে 100%, কারণ এখানে বলা হয়েছিল কতটুকু অংশ কি ভেসে থাকবে অথবা ডুবে থাকবে। তো এরকম যদি আমরা এখানে এখন ক্যালকুলেট করি তখন আমাদের মান আসবে কত, 50%, অর্থাৎ 50% অংশ পানির উপরে থাকবে এবং 50% অংশ কাঠের, সেটা কি থাকবে, পানির নিচে থাকবে। তো আমাদের আজকের যে টপিক দুটো, এগুলো আমাদের কি আজকে এখানেই শেষ। আশা করি তোমরা এই টপিকগুলো অংশগুলো বুঝতে পারছো, এবং পরবর্তী ক্লাসে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। এখানে অনেক কিছু আলোচনা আছে, তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।